আমরা রেলের একেবারে সার্বিক উন্নয়ন চাচ্ছি, সেবার মান। এখন যে সমস্ত ট্রেনগুলি চালু আছে তার গতি বৃদ্ধি এবং অল্প সময়ে যাতায়াত কিভাবে করা যায় তার জন্য বিদ্যমান কিছু প্রকল্প আছে, সেগুলি আরও বেগ পাবে। বাস্তবায়ন করবার ক্ষেত্রে নতুন কিছু প্রকল্প গ্রহণ করা হচ্ছে, যার ফলে রেলের বিদ্যমান যে অবস্থা আপনারা দেখছেন, যে সেবা এবং যে সার্ভিস এখানে আছে, সেটা আরও শক্তিশালী হবে, জনবান্ধব হবে এবং ধরেন মানসম্মত হবে। এই স্পেশাল যাত্রা মানে ঈদ যাত্রাকে কেন্দ্র করে স্পেশাল কোনো ট্রেনের স্পেশালকে আমাদের আর সর্বোচ্চ চেষ্টা করছি 85 থেকে 86টা লোকোমোটিভ ইউজ করতে পারি কিনা এই যে, সেটা যদি আমরা পারতে সক্ষম হই, আমার মনে হয় শিডিউল মেনটেন করা সম্ভব হবে। যে যাত্রী অতিরিক্ত আছে সেটাও আমরা বহন করতে সক্ষম হবো বলে মনে করছি। কোনো শিডিউল বিপর্যয় হওয়ার সুযোগ থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে সড়কের মানে ঈদের আগ মুহূর্তে রাস্তাঘাটে যা যানজট হয়, সড়ক পথে যানজট হয় এবং সেই সঙ্গে লঞ্চেরও এক ধরনের চাপ থাকে। সার্বিক যে ব্যবস্থাপনা ঈদের আগে, সেটি বিষয়ে আপনারা কি ধরনের পরিকল্পনা করছেন? Korean super spicy flavor Mr. Noodles. Oh bro, what a chat. আমরা এটা নিয়ে গত প্রায় ধরেন 10 দিন ধরে কাজ করছি বলতে গেলে। সমস্ত মন্ত্রণালয়গুলি যার এখানে যারা যুক্ত আছেন এবং যারা মাঠে কাজ করবেন, তারপর মোবাইল টিম, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, সেনাবাহিনীও কাজ করবেন। রাস্তার উপর যততত্র অবস্টেকেল তৈরি না হয়, মানে বাজার ঘাটগুলি অন্তত লেনগুলিকে মানে কাজে লাগানো যায়, দখল যাতে না থেকে থাকে অস্থায়ীভাবে, যেমন বাজার বসে যায় ঈদের সময়, সেগুলি সেটা থাকবে না। যততত্র পার্কিং থাকবে না, ভাড়া কেউ বেশি নেওয়ার কোনো সুযোগই নেই। এটা নিয়ে আপনার যারা বাস মালিক সমিতি আছে, লঞ্চ মালিক সমিতি আছে, তাদের সাথে বসেছি, তারা অঙ্গীকার করেছে এবং আমরা তাদেরকে কিন্তু ইসের মধ্যে রেখেছি আর কি, নজরদারিতে রেখেছি এবং যে কোনো মূল্যে আমরা এটা প্রতিষ্ঠিত করব। ঈদ যাত্রার স্বস্তিতে হচ্ছে, আশা রাখছি সবারই এরকম সহযোগিতা থাকলে। একটা প্রতিবন্ধকতা হচ্ছে যে 2 দিনের মধ্যে প্রায় 1.5 কোটি লোকের মতো ঢাকা শহর ছাড়ে। পৃথিবীতে এরকমের আপনার শহর ছাড়ার নজির আর কোনো সময় নাই এই ফেস্টিভ্যালটাতে যা হয়।